চন্দ্রনগর রাজ্যে ৩ ভাই বাস করতেন। বড় ভাইয়ের নাম ভীমা, মেজ ভাইয়ের নাম লল্লন আর সবার ছোট ভাইয়ের নাম ভোলা। তাদের বাবা মারা গেছেন। ৩ জনেরই বিয়ে হয়েছে। আজ ৩ ভাই তাদের পিতার সম্পত্তি ভাগ করছেন। দেখো ভাইরা, আমি তো সবার বড়, তাই ভাগাভাগির দায়িত্ব আমিই নেব। বলো, তোমরা কি রাজি? ভাইয়া, আমি তো মেজো, আপনি যা বলবেন আমি তা মেনে নেব। ভাইয়া, আপনারা দুজনেই আমার বড় ভাই, আমি তো সবার ছোট। আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তা মেনে নেব। বাবা চলে যাওয়ার পর আপনাদেরই আমি পিতার সমতুল্য মানি। ঠিক আছে, তাহলে আগে জমির ভাগ করি। দেখো ভাই, আমাদের 2টি জমি আর 1 খণ্ড অনাবাদি জমি আছে। আমরা 3 ভাই, তাই 2টা জমির একটার ভাগ আমি নেব, আরেকটা পাবে মেজো ভাই লল্লন। আর বাকি যে অনাবাদি জমি আছে সেটা যাবে ছোট ভাই ভোলার ভাগে। দারুণ সিদ্ধান্ত ভাইয়া, আমি রাজি। বলো ভোলা, তুমি চুপ হয়ে গেলে কেন? তুমি কি রাজি নও? ঠিক আছে ভাইয়া, আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। ভালো, ঠিক আছে। এবার ভাগ হবে বাবার লাগানো আম গাছটা। চলো আম গাছের সেখানে যাই। ৩ ভাই আম গাছের কাছে গেল। গাছটিতে ছিল 2টি ডাল, আর 2 ডালেই অনেক আম ঝুলছিল। কিন্তু মাটির উপর থেকে দেখা যাচ্ছিল মাত্র 1টি কাণ্ড। দেখো ভাই, এই হলো আম গাছ। এবার এরও ভাগ করে নেওয়া যাক। দেখো, এতে 2টি ডাল, মাঝখানেটা শিকড়। এই 2টি ডালের একটার মালিক আমি আর একটার মালিক লল্লন, আর শিকড় শুদ্ধ গোড়াটা হবে ভোলার। খুব ভালো ভাইয়া, এই সিদ্ধান্তে আমি একমত। আপনারা তো বড়, আমি তো ছোট। আমি কি করে আপনাদের কথা অমান্য করব? আমিও আপনাদের সাথে একমত। এবার 3 ভাই বাড়ির সামনে এলেন। এখন বাড়ির ভাগ হবে। ঠিক আছে, এবার এই বাড়ির ভাগ করি। বাড়িতে 4টি ঘর আর একটি টিনের চালা আছে। এর মধ্যে 2টি ঘর হবে আমার আর বাকি 2টি লল্লনের, আর ছোট ছাউনির ঘরটি হবে ভোলার। ভীমার এই সিদ্ধান্তে ভোলা খুব কষ্ট পায়। তবুও বড় ভাইয়ের সিদ্ধান্ত মেনে সে কিছুই বলে না। এভাবেই বাড়ির ভাগও শেষ হয়ে যায়। আরে ভাইয়া, জমি, গাছ আর বাড়ির পর আরও একটি জরুরি জিনিস তো আপনি ভুলেই গেলেন। আরে লল্লন, আমি কি এমন জরুরি জিনিস ভুলে গেছি? আমাকে একটু মনে করিয়ে তো দাও। ভাইয়া, বাবা তো আমাদের